রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর ডিভোর্সের বিষয়ে এবার মুখ খুললেন কোয়েল মল্লিক। তিনি বললেন, ব্যাপারটা সহজভাবে বা গুজবভাবে রটালেও কিন্তু কথাটা সম্পূর্ণ সত্যি। তিনি গোপন সূত্রে জেনেছেন 2 মাস আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে। এর কারণ হিসাবে তিনি দেবকেই দায়ী করেছে। কারণ দেবের সঙ্গে একটি সিনেমায় কাজ করতে যাওয়ার ফলে তারা আবার ঘনিষ্ঠ হয় এবং তাদের মধ্যে আবার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কোয়েল মল্লিক এই বিষয়ে বলেন যে এই ব্যাপারটা অত্যন্ত নিন্দনীয়। মানসম্মান বলে তো একটা জিনিস আছে। শুভশ্রীর কি সেই মানসম্মান জিনিসটা নেই? অন্ততপক্ষে সন্তানের মুখের দিকে চেয়েও শুভশ্রীকে শুধরে যাওয়া উচিত ছিল। সে তার পুরনো প্রেমিক দেবের সঙ্গে পুনরায় গোপনে বিয়ে না করলেই পারত। এতদিন সবাই জানতো, সোশ্যাল মিডিয়ায় এটা গুজবভাবেই ছড়িয়েছিল, কিন্তু কোয়েল মল্লিক আসার পর ব্যাপারটা সম্পূর্ণরূপে খোলসা হয়ে গেল সবার কাছে। কোয়েল মল্লিক কথাও জানিয়েছে যে এখন রাজদার জন্যে তার খুব খারাপ লাগছে, কারণ রাজদার হয়ে বলার কেউ নেই। রাজ চক্রবর্তী নিজেও বলেছে, আমি মফস্বল থেকে উঠে আসা একটি ছেলে, আমার হয়ে বলার কেউ নেই, কিন্তু শুভশ্রী হয়ে বলার অনেকেই আছে। এর জন্যে দুঃখ প্রকাশও করেছে। কোয়েল মল্লিক বলেছে যে এই ব্যাপারটার মধ্যে আমার ঢোকা উচিত না, কিন্তু চারিদিকে সোশ্যাল মিডিয়ায় যখন এই ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, তখন আমার এইটা প্রকাশ করা অবশ্যই উচিত যে সম্পর্কটা সত্যিই ভেঙে গেছে অনেক দিন আগেই। এবং এর জন্য কোয়েল মল্লিক কথাও বলেছে যে এর জন্যে দেবেরও কিন্তু অন্যায় বোধ করা উচিত, কারণ দেবেরও তো একটা মানসম্মান বলে জিনিস আছে। 2 ছেলের মাকে কীভাবে সে গোপনে বিয়ে করলো এবং তাদের সংসারটা ভেঙে দিল, এটা কিন্তু দেব ঠিক কাজ করেনি বলেই তিনি মনে করেন। তিনি কথাও বলেছে, এই বিষয় নিয়ে আমি রাজদার সাথে কথা বলেছি, রাজদা দুঃখ প্রকাশ করেছে, এর বেশি তো আমি আর কিছু করতে পারি না। আমার সঙ্গে যতটুকু কথা হওয়ার, যতটুকু বলার